অনেকদিন পর আমি একটা মিনি স্টোরি শেয়ার করছি। কয়েকদিনের ছোট ছোট ক্লিপ দিয়ে আজকের এই ভিডিওটা আমি তৈরি করছি। শরৎকাল দেখার জন্য এত বেশি অপেক্ষায় ছিলাম, এই জন্য গত মাসে খুব বেশি অসুস্থ ছিলাম, যার কারণে খুব বেশি দেখা হয় নাই। দেখতে দেখতে শরৎকাল চলে গিয়েছে, বরফ পড়া শুরু হয়ে গিয়েছে কালকে ভোরবেলা থেকে। আর ইদানিং কাজের বেশি চাপ নাই, যার কারণে একটু ভালোভাবে ফ্রেশ হয়ে সুন্দর মতো খাবার খেয়ে সকালবেলা তারপর স্কুলে যাইতে পারি। জাপানে আসার পর আর যাই হোক, একটা জিনিস শিখেছি, সময় মতো কাজ কিভাবে করতে হয়। যেমন আগে বাসায় আধা ঘন্টা যাবৎ খাবার খাইতাম, কার্টুন দেখতাম, আর এখানে কিভাবে 5 মিনিটে 6 মিনিটে খাবার খেয়ে তারপর দৌড়াই স্কুলে যাইতে হয়, এগুলা শিখছি। সময় মতো স্কুলে যাওয়া, নিয়মিত ক্লাস করা, স্কুল ফাঁকি না দেওয়া, এই কাজগুলো খুব ভালোভাবে এখানে শিখেছি। আর কালকে সন্ধ্যায় স্কুল থেকে আসার সময় কাঁচা আমগুলা পাই ভিয়েতনামি দোকানে। তো অনেকেই জিজ্ঞেস করছিলেন যে এই মৌসুমে কি কাঁচা আম হয় কি না, সেটা আমিও জানি না। ভিয়েতনামি দোকানের সামনে দিয়ে আসছিলাম, তো ওই সময় দেখতে পাইছি। কয়েকদিন আগেও আমি এই দোকান থেকে জাম্বুরা কিনে নিয়েছিলাম। তো মাঝে মাঝে দেখা যায় যে আমাদের বাংলাদেশে অনেক কিছু পাওয়া যায়। আমের অর্ধেক আমি এভাবে কেটে লবণ মরিচ দিয়ে খাই, আর বাকিটা আমি টমেটো, আলু আর আম ঝোল রান্না করি, মানে যেটাকে টক ঝোল বলা হয়। আর রাতে খাবার খাওয়ার পর মনে হলো যে একটু রসমালাই বানাই। এই প্যাকেটে যে গুঁড়ো দুধ থাকে ওইটা দিয়ে আর একটা ডিম দিয়ে বানাইছি, খুব বেশি উপকরণ লাগে না। আর 10 মিনিটের মধ্যে এই রসমালাইগুলো আমার বানানো হয়ে গিয়েছে। তারপর রসমালাইগুলো এক পাশে রেখে 1 বোতল দুধের মধ্যে আমি চিনি দিছি। একটু ঘন হয়ে যাওয়ার পর রসমালাইগুলো দিয়ে দিয়েছি। রসমালাই দিয়ে আবার 10 থেকে 15 মিনিট সিদ্ধ করতে হবে, একটু হালকা জাল দিয়ে। তারপর আস্তে আস্তে এরকম কালার হয়ে যাবে। এরকম হওয়ার পরে বুঝবেন যে রসমালাইগুলো পারফেক্ট হয়ে গিয়েছে, তখন বোঝাই যাবে। তো আমারও রসমালাই বানানো শেষ, আর এগুলো আমি আজকে পর্যন্ত খাইছি 2 দিন। আর এই ক্লিপগুলো আজকে সকাল বেলার, আমি যখন 7টার দিকে ঘুম থেকে উঠে বারান্দায় যাই, তো গিয়ে দেখে যে বরফ পড়ে আছে। আর এই মুহূর্তগুলো আমার জন্য খুবই স্পেশাল বলা যায়, কারণ এই বছরটাই আমার প্রথম, আর প্রথম দেখাই সবকিছুই ভালো লাগে। প্রত্যেকটা সিজনই আমার জন্য প্রথম দেখার, তো সবকিছুই ভালোই লাগবে। এখন সকালবেলা যখন কল দিয়ে জানানো হয় যে আজকে ছুটি, কাজে যেতে হবে না, তখন তো আরো বেশি খুশি লাগছিল। এরপর বাসায় ছিলাম, তারপর যখন আবার বারান্দায় যাই কিছুক্ষণ পর, পরে দেখি যে বরফ উঠতেছে এইভাবে। এরপর নিজের বিছানাটা একটু গুছাই, তারপর খাবার খেয়ে পড়তে বসি। আজকে ছিল কাঞ্জি পরীক্ষা, প্রতিদিন একটা না একটা পরীক্ষা থাকেই। এই পরীক্ষা 19 তারিখ পর্যন্ত। 1টা বাজে স্কুলের জন্য বাসা থেকে বের হয়ে যাই।